নমস্কার বন্ধুরা, আমি আকাশ। চলে এলাম আজকে আরেকটা ওয়েব সিরিজের কথা বলবো। আজকে যে ওয়েব সিরিজের কথা বলবো, এই ওয়েব সিরিজটি বানিয়েছেন রাজকুমার হিরানি, যার কথা শুনলেই মনে পড়ে সেই পিকে, থ্রি ইডিয়টস, মুন্না ভাইয়ের কথা। তো তিনি বানিয়েছেন প্রীতম আর পেদ্রো, যেটা আমি দেখলাম সম্প্রতি হটস্টারে। কেমন হয়েছে সেই কথাই বলবো। গল্পে আছে আরশাদ ওয়ারসি আর রাজকুমার হিরানির ছেলে বীর হিরানি আর বিক্রান্ত মেসি। যেখানে পেদ্রো অর্থাৎ আরশাদ ওয়ারসি একটা পুরানো আমলের পুলিশ, যে গ্যাজেট টেকনোলজি সম্পর্কে কিছুই বোঝে না। অন্যদিকে প্রীতম অর্থাৎ বীর ইরানি একজন ভ্যাকুয়াম ক্লিনার সেলসম্যান, কিন্তু সে একজন বড় হ্যাকার, টেকনোলজি স্পেশালিস্ট। গল্প শুরু হয় একটা এটিএম মেশিন চুরি হওয়া থেকে। আরশাদ ওয়ারসিকে সেই কেসটা সলভ করে প্রীতম, আর সেখান থেকেই প্রীতমের সঙ্গে পেদ্রোর একটা বন্ধুত্ব মতো সম্পর্ক তৈরি হয়। এরপরেই দেখানো হয় মিনিস্টারের সঙ্গে কিছু ঝামেলা হয়, আর মিনিস্টার আরশাদ ওয়ারসিকে পানিশমেন্ট ট্রান্সফার দিয়ে দেয় সাইবার সেল ডিপার্টমেন্টে, যেখানে সে কিছুই বোঝে না। তারপরে ঘটনাচক্রে দেখানো হয় মন্ত্রীর ছেলে কিডন্যাপ হয়ে যায়, আর সেই কিডন্যাপিংয়ের কেসটা সলভ করে আমাদের আরশাদ ওয়ারসি আর প্রীতম। সেখানেই গল্পে এন্ট্রি হয় বিক্রান্ত মেসের, সেও একজন বড় হ্যাকার। আর একটা বলে রাখি, আরশাদ ওয়ারসির যে ছেলে, সেও কিন্তু কোনো কারণবশত মারা যায়। এখানে ব্লু হুইল গেমের একটা অ্যাঙ্গেল কিন্তু ঢোকানো হয়েছে। তো এই প্রীতম আর পেদ্রো মিলে কী করে এই কেসটা সলভ করে, সেটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, মজার ছলে, আবার কিছুটা সিরিয়াসভাবে। এবার বলি পজিটিভ। পজিটিভে আরশাদ ওয়ারসি অন্যান্য সিনেমার মতো এখানেও তিনি অসাধারণ, তার কমিক টাইমিং দুর্দান্ত। আধুনিক যুগ, টেকনোলজি, হ্যাকিং, এগুলোকে খুব সিম্পলভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেটা একদিক থেকে ভালোই লাগবে। বিক্রান্ত মেসির যে অভিনয়, সেটাও ভালো লাগবে, বীর হিরানির চরিত্র সেটাও ভালো লাগবে। এছাড়া গল্পে আছে বীরেন্দর সেহবাগ, সঞ্জয় দত্ত, বোমান ইরানি, এদেরও ছোট ছোট ক্যামিও আছে, যেটা ভালো লাগবে। প্রত্যেকটা এপিসোড ওই আধ ঘন্টার কাছাকাছি, আর পুরো ওয়েব সিরিজটি 3.5 ঘন্টার মতো। তো আপনাকে বোর হতে দেবে না। তো নেগেটিভ তো সেরকম কিছু নেই। নেগেটিভ আমার যেটা মনে হলো, এই যে হ্যাকিংয়ের ব্যাপার বা টেকনোলজির ব্যাপার, এগুলোকে খুব সিম্পলভাবে তুলে ধরা হয়েছে। আমার মনে হয় এগুলো এতটাও সিম্পল নয়। বাকি নেগেটিভ আমার কিছু মনে হলো না। তো আপনারা কি ওয়েব সিরিজটি দেখেছেন? তো দেখলে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো আমার মনে হয় ওয়েব সিরিজটি অবশ্যই দেখা উচিত। 3.5 ঘন্টার কাছের ওয়েব সিরিজ, কিন্তু আপনার একটুও বোর লাগবে না। খুব সুন্দর লাগবে, খুব সুন্দরভাবে স্পিডেই গল্প এগোতে থাকবে। আমার ওয়েব সিরিজটি ভালোই লেগেছে, আমি রেটিং দেবো 10-এর 7। তো আপনারা কি ওই ওয়েব সিরিজটি দেখেছেন? দেখলে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ।